নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি। আজকে কার্প মাছের কষা রান্না করব গাটি কচু দিয়ে। বন্ধুরা, এখানে আমি নিয়েছি মাছ নিয়েছি আর গাটি কচু নিয়েছি ছুলে, হাত দিয়ে পরিষ্কার করে ছুলে নিয়েছি, ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর লবণ দিয়ে আমি এই মাছকে ভালো করে মেখে নেব। আর মাছটা কিন্তু আমি ভাজবো, সেজন্য কিন্তু মেখে নিচ্ছি। বন্ধুরা, আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বন্ধুরা, আমি কি করলাম, মাছকে ভাজা দিলাম। আর এই মাছ কিন্তু ফোটে, তেলের মধ্যে দিলে ফোটে, সেই জন্য সাবধানতার জন্য অর্ধেক পরিমাণ ধরে একটা সরা দিয়ে দিলাম। আমি মাছ ভেজে তুলে নিচ্ছি। এই মাছগুলো দেখা যায় যে পেটের মধ্যে খুব করে তেল হয়, এই মাছের এত পরিমাণ তেল হয় যে সেই তেলগুলো মাছের মধ্যে দিলে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই তেল আমি মাছের সাথে ভেজে নিচ্ছি। এবার এই মাছগুলোকে আমি উল্টে দেব। ভাজা হয়ে গেছে, এক পিঠ হয়ে গেছে, আর এক পিঠ উল্টে দেব। বন্ধুরা, দেশে বিদেশে প্রবাসে যে যেখানে বসে এই রেসিপিটা দেখছেন তাদেরকে বলবো এভাবে একবার হলেও রান্না করে খেয়ে দেখবেন। এই মাছগুলো কিন্তু খুব ভালো লাগে খেতে। আসলে আমি এই মাছের জ্যান্ত মাছ যদি আপনাদেরকে, আস্ত মাছ যদি আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে মাছটা বুঝতেন যে কী ধরনের মাছ। এবার আমি গাটি কচু দিয়ে দিলাম, আর এই গাটি কচুটাকে আমি খুব ভালো করে ভেজে নেব, যাতে মাছ রান্না করলে এটার মধ্যে যেন লোট লোট ভাব না আসে। দেখতে দেখতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনার একটা লাইক আমাকে অনেক উৎসাহ জাগায় নতুন নতুন রেসিপি করার জন্য। আর অবশ্যই কমেন্টে লিখবেন আপনার কেমন লাগলো এই রেসিপিটা দেখে। আমি একটু লবণ আর হলুদ দিয়ে এই কচুকে ভালো করে ভেজে নেব, যাতে অর্ধেকটা পরিমাণ সিদ্ধ হয়ে যায়। আমি অনেকটা সময় ধরে এই কচু সিদ্ধ করেছি, ভেজেছি। এবার তুলে নিচ্ছি। মাছগুলো খেতে খুব ভালো লাগে, খুব ভালো লাগে। এই কার্প জাতীয় মাছ বাজারে কিন্তু খুব পাওয়া যায়, আর খেতেও ভালো লাগে। দিয়ে দিলাম তেল, আর সামান্য একটু দিয়ে দিলাম ফোড়ন, জিরা ফোড়ন। এবার এর মধ্যে বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আমি অনেক বড় সাইজের একটা পেঁয়াজ দিয়ে দিচ্ছি লবণ। পেঁয়াজের সাথে সাথে লবণ দিলে কিন্তু পেঁয়াজটা ভাজা হয় খুব দ্রুত, আর পেঁয়াজটা সিদ্ধও হয়ে যায় খুব তাড়াতাড়ি। এবার এর মধ্যে বাকি মশলাগুলো দিয়ে দিলাম আদা আর রসুন বাটা। আমি আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, দিয়ে দিলাম জিরা বাটা। এবার আরও একটু নাড়াচাড়া করে নিলাম, কারণ তেলের মধ্যে মশলা দিতে গেলে কিন্তু পুড়ে যেতে চায়। এবার দিয়ে দিলাম মরিচের গুঁড়া, আবার দিলাম হলুদের গুঁড়া, এবার দিলাম ধনিয়ার গুঁড়া। এবার আবার মশলাটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে। খেয়াল করতে হবে যে তেলের মধ্যে মশলা দিতে গেলে কিন্তু পুড়ে যেতে চায়, সেই জন্য আস্তে আস্তে করে নাড়া দিয়ে দিয়ে তারপর দিতে হবে, একেবারে লো আছে। আমি কিন্তু যখন মশলা দিতে থাকি হয় চুলা অফ করে দেই, নয় লো করে রাখি, কারণ এটা দিয়ে দিলাম লাল মরিচের গুঁড়া। তা না হলে যদি একবার মরিচ পুড়ে যায়, মশলা পুড়ে যায়, তাহলে কিন্তু আপনার মাছের ঝোল বলেন, যে রান্নাই বলেন, তা কিন্তু একেবারেই ভালো লাগবে না। আমার এই মশলাটা আমি খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এবার দিয়ে দিলাম রান্নার জন্য যতটুকু ঝোল দরকার, যতটুকু জল দরকার ততটুকু। আমার জলটাও ফুটে উঠেছে। এবার এর মধ্যে আমি সব কিছু ঢেলে দিলাম, মাছ, গাটি কচু সব ঢেলে দিলাম। বন্ধুরা, যে যেখানে বসে দেখছেন তাদের বলবো এই মাছটা ঝোল খেতে ভালো লাগে না, একটু কষা কষা খেতে ভালো লাগে। আমার মাছটা কিন্তু প্রায় হয়ে গেছে। এবার দিয়ে দিলাম একটু ধনিয়া পাতা। এভাবে রান্না করে খেয়ে দেখবেন, এই মাছ খেতে দারুণ স্বাদ, দারুণ স্বাদ। যে খেয়েছেন সে বুঝবেন। বন্ধুরা, আমার এই রান্নার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দেবেন, আর বেল বাটনটা প্রেস করে দেবেন, যাতে পরবর্তী নোটিফিকেশন আপনার মোবাইলে চলে যায়। আর আর সব সময় আমার সাথে থাকবেন, আমার পরিবারের সাথে থাকবেন। দেখেন বন্ধুরা, আমার মাছটা কিন্তু রান্না হয়ে গেছে, আর আমি এক পিস তুলে নিয়েছি। একটু শুকনা শুকনা রান্না,
খুব ভালো লাগে খেতে। আসলে যারা বেশি একটা ঝোল খেতে পছন্দ করে না তারা যদি এভাবে রান্না করে খায় এটা কিন্তু ভালোই লাগবে। ঘন ঝোল, একেবারেই ঘন। আপনি মাছ আর একটু সবজি যদি তুলে নেন তাহলেই আপনার ভাত মাখা হয়ে যাবে, আর খেতেও কিন্তু খুব ভালো লাগবে। তো বলবো যে যেখানে বসে আমার এই রেসিপিটা দেখছেন, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনার একটা সাবস্ক্রাইব আমাকে অনেক দূর নিয়ে যায়, অনেক উৎসাহ জাগায় আরও নতুন নতুন রেসিপি করার জন্য। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন একটা রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ধন্যবাদ সবাইকে।